হ্যালো গাইস, আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে মাটন রান্না করি। প্রথমে গরম তেলে আমি আলুগুলো ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। আর হলুদ নুন দিয়ে ভাজলে তেলটা কম ছেটকায়, তোমার গায়েও পড়বে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর আমি গরম তেলে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে ভাজতে শুরু করেছি। আমি খাসির মাংসতে আগে মশলাটা কষিয়ে নিই, এরপরে আদা রসুন লঙ্কা বাটা সব একসাথে আর ধনে বাটা একসাথে দিয়ে আমি কষতে থাকবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আমি আরও কিছু একটু মশলা অ্যাড করেছি, দালচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার, জয়িত্রী, জায়ফল সব আমি একটু দিয়ে ভাজতে শুরু করেছি, ফ্লেভারটা ভালো হবে। তাহলে দেখো এখানে আমি আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকছি। কষিয়ে নেওয়ার পর মাটনটা দিয়ে দেব। আমি যেহেতু বেশি তেল দিই না, যেহেতু চর্বি থেকে তেল বেরোয়, সেই জন্যই আমি মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি, তারপর মাটনটা দেবো। এইভাবে একদিন মাটন রান্না করে আপনারা খেয়ে দেখুন, কেমন লাগে তারপরে বলবেন। মশলাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেব। দই দিয়ে আগে মাটনটা মাখিয়ে রেখেছিলাম, 20 মিনিট আধ ঘন্টার মধ্যে তোমরা মাখিয়েও রাখতে পারো বা ইনস্ট্যান্টও করতে পারো। এবার আমি মাটনটাকে মশলার সাথে কষিয়ে নেব। পুরো মাখিয়ে নিয়েছি, এবার আমি কষতে থাকবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আবার খুলে নাড়তে থাকবো। এখন আমি ঢাকনাটা দিচ্ছি, আবার একটু পরে নাড়বো। এখন আমি ঢাকনাটা আবার খুলবো, খুলে আবার একটু নেড়ে দেব। খাসির মাংস আমি এখন আধ ঘন্টার উপরে এইভাবে কষতে থাকবো, যতক্ষণ না শুকিয়ে তেলটা ছাড়ছে। আবার আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। এইভাবে আমি মাঝে মধ্যে কষতে থাকবো। আমি আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে তলায় না ধরে না যায়। আর এই ঢাকনা দিয়ে রান্না করলে, মানে কষিয়ে রান্না করলে ফ্লেভারটা এর মধ্যেও থাকে, টেস্ট খুব হয়, ভালো সুন্দর টেস্ট হয়। যে খাসির মাংস খাচ্ছ সেটা তোমরা ভালো ফিল করতে পারবে, এত সুন্দর টেস্ট হয় ঢাকনা দিয়ে নাড়াচাড়া করলে। মাটনের জলটা কমে এসেছে, এবার আমি লবণ দেব। লবণ দিলে তেলটা ছাড়তে শুরু করবে। স্বাদ মতো লবণ, আর আমি আগে একটু অল্প মতো চিনি দিয়ে দিচ্ছি, এখন আর চিনি দেবো না, তাই এখন লবণটা স্বাদ মতো দিয়ে দেবো। দিয়ে তেলটা ছাড়বে।
তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আমি এখন কষতে থাকবো আরও ভালো করে। তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো, বা মাংসটা তুলে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে আরও কষিয়ে তারপর আমি প্রেশার কুকারে তুলে দেবো। প্রেশার কুকারে মাটনটা তুলে দিয়েছি, আর আলুগুলোও দিয়েছি, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আর আমি টমেটো দিয়ে কষি না, টমেটো লাস্টে দিই, এটা আমার মা বলে। টমেটো যদি দিয়ে কষা হয় খাসির মাংস আরও সিটে হয়ে যায়, সেই কারণে লাস্টে টমেটোটা দিতে হয়, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হয়। আমি 8টা থেকে 9টা সিটি দিই। আপনাদের যেমন প্রেশার কুকার আপনারা সেইভাবেই সিটি দেবেন। আমি কোনো সময় 5টা সিটি দিয়েও গ্যাসটাকে আস্তে করে দিই, তারপরে আমি 15 মিনিট পরে গ্যাসটা অফ করে দিই। তাতে ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় আর সেন্টটা পুরো ভিতরেই থেকে যায়, তাতে আরও টেস্টি হয়। যেটা আপনাদের ভালো মনে হবে, যে তাড়াহুড়ো থাকলে 8টা 9টা সিটি দিয়ে নামিয়ে ফেলতে পারেন, বা 5টা সিটি দেওয়ার পর আস্তে করে আঁচ রেখে 15 মিনিট পরে গ্যাসটা অফ করে দিতে পারেন। তারপরে সিটির মধ্যে থাকলে আপনি দেখতে পাবেন আপনি সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে দেখবেন, খুব টেস্টি হবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখো বন্ধুরা, মাটনের কালারটা কেমন এসেছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, ভীষণ টেস্টি হয়। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। তো তোমরা ঝটপট একদিন মাটন করে বানিয়ে নাও।